2,10,000 টাকা দাম করছে সেই গরু এখানে নিয়ে 1.5 লাখ টাকা বিক্রি করছে। একটা গরু তো 60,000 টাকা নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট গোয়াল থেকে। তো আজকের ভিডিওটা আসলে কী নিয়ে কম বেশি আপনারা বুঝে গেছেন টাইটেল দেখে। তো ভিডিওটা হচ্ছে কুরবানি চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে। তো কুরবানির আগে আমাদের যা খামারি ভাই ব্রাদার ছিল, বিশেষ করে আমার এলাকায় যারা ছিল, এবার কিন্তু আসলে অনেক খামারি হতাশ। এবং সেটা হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে গরু নিয়ে গেছেন, তাদের দেখা যাচ্ছে আমাদের এলাকায় প্রায় 3 ভাগে 2 ভাগ গরু ফেরত আসছে। সেটা নিয়ে একটু আলোচনা করব এবং আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনার এলাকার, বিশেষ করে নিজ এলাকার থেকে যারা ঢাকার দিকে গরু নিয়ে গেছেন, আপনাদের কি অবস্থা সেটা কমেন্ট করে একটু জানাবেন। তো মেন পয়েন্টে আসি। বিশেষ করে দেখা যাচ্ছে আজকে কিন্তু এবার প্রত্যেকটা বছর আমাদের যে পুরো গ্রাম না, আসলে আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর গ্রাম। তো একটা পাড়া আর কি, বা এক মহল্লা বলা যায়, এখান থেকে 8-10 গাড়ি গরু প্রতি বছর কিন্তু ঢাকা শহরে যায়। এর আগেও আমি দেখানোর চেষ্টা করছি, এবার একটা দেখাচ্ছি সীমাতের যে গরুগুলা, তো সেটা দেখানোর চেষ্টা করছি, এমনি বাকিগুলো দেখাই নেই। তো এই 8-10 গরু গাড়ির মধ্যে 4 গাড়ি গরু এবার ফেরত আসছে। তো কেন ফেরত আসছে? দাম কম ছিল, চাহিদার তুলনায় কি গরু বেশি ছিল? সেটা আপনার মতামত কি, সেটা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমি যেটা বুঝতে পারলাম বা বাজার সম্পর্কে যতটুকু ধারণা পাইছি, যারা ঢাকায় গিয়েছিল, যারা বিক্রি করছে এবং যারা বিক্রি করতে পারে নাই তাদের থেকে, তো যে বিষয়টা আমার মাথায় আসছে, একটা নির্বাচন প্রধান ভুল হয়েছে এবার। আমাদের এলাকায় যারা ঢাকা শহরে গরু নিয়ে গেছে, তো নর্মালি এরা প্রতি বছর একটা হাট যাইতো, হাজারিবাগ, ঢাকা শহরে যে হাজারিবাগ যে গরু হাট, ওই হাটে যাইতো। এরা হচ্ছে এবার নতুন একটা হাটে গেছিল, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। তো ওইখানে হচ্ছে আপনার 1 কিলোমিটারের মধ্যে 3-4টা গরুর হাট ছিল। তো নারায়ণগঞ্জ এবং ঢাকা শহর কিন্তু দুইটা ভিন্ন জায়গা। তো ঢাকা শহরে যেরকম গরুর চাহিদা থাকবে, নারায়ণগঞ্জ কিন্তু অতটা থাকবে না। নারায়ণগঞ্জ হচ্ছে ছোটো একটা শহর এবং ঢাকা শহর তো বিশাল সিটি, প্রায় 2 কোটি মানুষের বসবাস কিন্তু ঢাকা শহরে। তো হাট যে নির্বাচনের যে বিষয়টা, এটার কারণে অনেকে এবার গরু বেচা কেনা একটু লসের সম্মুখীন হয়েছে, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, এই ঢাকা শহরে কিন্তু আমাদের শিবাতকে আমরা যে ভিডিওটা দেখালাম, যে 21 বছর বয়সে কিন্তু এক ট্রাক গরু মালিক শিবাত কিন্তু আমরা ঢাকা শহরে গরু নিয়ে গেছে এবং কমলাপুর যে হাটটা আছে সেখানে নিয়ে গেছিলো। এবং সেখানে কিন্তু শিবাত বেশ ভালো দামে গরুগুলো, ওর যে একটা টার্গেট ছিল, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা টার্গেট থাকে। আপনি যদি গরু পালে থাকেন, আপনার কিন্তু একটা টার্গেট থাকে যে এই গরুটা আমি এই দামে বিক্রি করতে পারবো। তো শিবাতের ঠিক সেমভাবে বিক্রি করা যে টার্গেটগুলো ছিল সেগুলো কিন্তু বিক্রি করে পারছে। আচ্ছা, বা দ্বিতীয় কথা হচ্ছে, যারা ঢাকার বাইরে যারা গেছিল, যাদের কথা বলতেছি, এরা কিন্তু হচ্ছে আপনার দামের যে একটা লোভ, আসলে লোভ না, আসলে সবাই আশা তো করে একটু বেশি দামে যদি বেচতে পারে তো আমার আর একটু ভালো হবে। তো আমাদের এলাকায় যারা গরু ঢাকা শহর নিয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যখন হাটে নামাইছে গরু, তখন কিন্তু দেখা গেছে যে যার যেরকম টার্গেট ছিল সেরকম দাম পাইতেছিল, কিন্তু মনে হচ্ছে যে না, কেবল আসলাম, দেখি আর একটু দেখি, যদি আর 10,000 বাড়ে বা আরও 15,000 বাড়ে, এটা তো খামারের জন্য আসলে একটা ভালো দিক, তাই না? আপনি সবাই কিন্তু আসলে টাকার জন্য যাই করি না কি, সবাই কিন্তু টাকার উদ্দেশ্যেই বা কিছু টাকা ইনকাম করব বা বেশি হবে এই আশাটাই করি। কিন্তু আসলে সব কিছু বাস্তবের সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি প্রত্যাশা করে গিয়েছেন যেটা, সেটা যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার দিয়ে দেয় উত্তম, আমার মনে হয়। তো অনেকে এই বোকামিটা করছে, প্রথম দিকে দাম ঠিকঠাকই হয়েছে। আপনার যে গরুটা 1.5 লাখ টাকা দাম, সেই গরুটা 1,20,000, 15,000, 1 লাখ টাকা দাম করছে আপনার চান রাতের আগের দিন আর কি। তো এই বিষয়গুলোর কারণে আসলে এবার আমাদের এলাকায়, নর্মালি আমাদের এলাকায় কিন্তু আমি যে কয়েক বছর দেখতেছি গরু ফেরত আসে না। তো এইবার হচ্ছে অনেক গরু ফেরত আসছে। আপনার যেই গরু বাড়িতে 2,10,000 টাকা দাম করছে, সেই গরু এখানে নিয়ে 1.5 লাখ টাকা বিক্রি করছে। একটা গরু তো 60,000 টাকা নাই, বুঝেন। তো আবার অনেকে আরেকটা বোকামি করছে যে একটা গরু বা 2টা গরু, এই একটা গরু 2টা গরু নিয়ে অনেকে ঢাকা চলে গেছে। এবার কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বেশ হাই দামে গরু বিক্রি করছে। প্রত্যেকেই দেখা যাচ্ছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আপনার ডাবল দামে গরু বিক্রি, বা দেখা যাচ্ছে কিনছে 50,000 টাকা, সেই গরু 1,20,000, 10 এরকম দামে বিক্রি করছে। তো এই আসলে বিষয়গুলো যে আসলে কেন গরুগুলো ফেরত আসলো বা আসলে কোনটা কারণ হইতে পারে, আমি আমার আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনারা যদি এরকম সম্মুখীন হয়ে থাকেন, অনেকে গরু প্রত্যাশনের দাম পায় নাই, বা আরেকটা বিষয় হচ্ছে আপনার গরুর চাহিদা, গরু ছিল কিন্তু আসলে পর্যাপ্ত, চাহিদা থেকে ব্যাপক গরু ছিল। এটা নর্মালি সব প্রতি বছরই থাকে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটু অতি চালাকি বা একটু বোকামির কারণে আমরা একটু প্রত্যাশা অনুযায়ী মানে দামটা পাই না, বা আমাদের লক্ষ্যটা পূর্ণ হয় না, এই আর কি। তো এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর নেক্সট ইনশাল্লাহ আমার খামার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।